হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। আজকে বানাবো বাঁধাকপির পাতা বাটা। চলো শুরু করা যাক। প্রথমে আমি পাতাগুলো ধুয়ে নিলাম। ধুয়ে বেশ ভালো করে বেশ পরিষ্কার করে নিয়ে নুন জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, কেন এর উপরে খুব ওরা সার দেয় তো কেমন একটা সাদা সাদা হয়ে থাকে। এরপরে কড়াইতে জল বসিয়ে একটু নুন দিয়ে পাতাগুলোকে প্রথমে আমি ভাপ দিয়ে নেব। আর আমি কিন্তু কেটে নিই, আমি ওই পাতাগুলোকে গোটা গোটা দিয়ে দিয়েছি। আর এখানে আছে কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণও বেশি দিয়েছি আর রসুনের ভাগটা বেশি দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ দিয়েছি। এবার দেখো সবগুলো পাতাগুলো দেখো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে আমি মিক্সির ভিতরে দেব। তার আগে এইদিকে আমার পুচকুসোনার একটু ডাল বসিয়েছি। আর এই দেখো পুচকুসোনা আমার এইদিকে ঘুমাচ্ছে। আর বাইরে কিন্তু প্রচুর চড়া রোদ্দুর উঠেছে। আর দেখো যে আমাকে একটা ফুলের বুফে গিফট দিয়েছিল, তার থেকে উপরের ফুলগুলো ভালো ছিল, তাই আমি আবার জলের ভিতরে রেখে দিয়েছি। ফুল কার না ভালো লাগে বলো। আর এদিকে সব গাছগুলোই আমার কেমন হয়ে গেছিলো। দেখো পালং শাক লাগিয়েছি, পালং শাক হয়েছে। খাওয়ার থেকে দেখতে সুন্দর লাগে বেশি। আর একটুখানি গোলাপ গাছে আমার দেখো গোলাপ ধরেছে, একদম টকটকে খয়েরি। গোলাপগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এইদিকে এই যে কাজ করছে ওই দাদারা, ওই যে নেট লাগাচ্ছে বিড়াল যাতে না ঢোকে। আর এই দিকে দেখো এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে কারোর যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দিকে আমি মিক্সির জার নিয়ে নিলাম, নিয়ে সেখানে আমি ওই বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম। এবার উপরের থেকে আমি কাঁচা লঙ্কা যা যা রেখেছিলাম সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো লাস্টে নুন দিয়ে একদম ভালো করে বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে। আর এর ভিতর চাইলে তোমরা চিংড়ি মাছ ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। এবার আবারও কড়াইতে তেল দিয়ে আমি একটু কালো জিরে সম্বরা দেবো, দিয়ে ওই বেটে রাখা বাঁধাকপির পাতাটা ঢেলে দেবো। একদম ভালো করে বেশ গ্যাস ফুল করে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবে ছেড়ে যাবে কড়ার থেকে, তখন মনে করবে বাটা হয়ে গেছে। আর এর সাথে যদি ছোটো চিংড়ি বেটে দেওয়া হয় বা এমনি চিংড়িও তোমরা দিতে পারো, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর উপর থেকে আমি একটু সর্ষে পাউডার, পরিমাণ মতো একটু হলুদ দিলাম। আর দিয়ে দেবো ওই 10-12টা চিনির দানা আর একটা ডিম দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া কিন্তু করতে হবে, করে একদম টেনে যাবে। আর তোমরা কি এই ডিম দিয়ে বাঁধাকপির পাতা বাটা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর দেখো এইদিকে কিন্তু হয়ে এসছে, একদম কড়ার থেকে কিন্তু ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আবার তোমরা চাইলে একটু ঘি দিতে পারো। আর এদিকে আমি নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।